নিয়োগ দুর্নীতিকাণ্ডে অযোগ্য শিক্ষকদের তালিকা অসম্পূর্ণ। এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন তাদের সংখ্যা আরও অনেক বেশি, অন্তত সেটি ৬,০০০। প্রাক্তন বিচারপতির দাবি, এই তালিকার মাধ্যমে আসলে কিছুই প্রকাশ করা হয়নি। স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করেছে, ফলে তাদের অত্যন্ত কঠোর শাস্তির মুখোমুখি হওয়া প্রয়োজন। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা শুনানি হয়েছিল তার এজলাসেই। এই মামলায় তার একের পর এক পর্যবেক্ষণ এবং মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছিল। সোমবার এই বিষয়ে তিনি অভিযোগ করেন, ৩ থেকে ৪ রকমের অযোগ্য ছিলেন। একদল পরীক্ষাতেই বসেননি, কিন্তু নাম চলে এসেছিল প্যানেলে। কিছু প্রার্থী শুধু রোল নম্বর লিখে সাদা খাতা জমা দিয়েছিলেন, তাদেরও অনেকের চাকরি হয়ে গিয়েছিল। আবার ওয়েমার শিট পরীক্ষায় জানা গিয়েছিল কিছু প্রার্থীর নম্বর অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আবার একটা অংশ আছে যাদের প্যানেলের মেয়াদে উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও নিয়োগপত্র দেওয়া হয়েছিল। এমনকি নিয়োগের জন্য এসএসসি যতগুলি নাম সুপারিশ করেছিল তার থেকে অনেক বেশি লোককে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রাক্তন বিচারপতির কথায়, এদের কারো নাম এসেছে বলে আমি এখনো পর্যন্ত শুনতে পাইনি। এরাই তো আসলে টাকা দিয়ে চাকরিটা কিনেছেন। এছাড়া যে নামগুলি প্রকাশ করা হয়েছে তাদের কে কোন সেক্টরে পড়ছেন সেটা এই তালিকায় দেখে বোঝা সম্ভব নয়। কে কোন স্কুলে চাকরি করতেন সেটাও বোঝা সম্ভব নয়। এখনো সময় আছে। এটা স্বচ্ছ করার জন্য স্কুল সার্ভিস কমিশনের উচিত সমস্ত দাগী প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা। হাই নিউজ নেটওয়ার্ক।